আমি এই কাজটা পারি না, এটা কি একটা মানুষের সাথে যায় বলেন? না, আমি এই কাজটা পারি না, এটা কখনোই একটা মানুষের সাথে যায় না। কারণ মানুষ চাইলে সব পারে, চেষ্টা করলে সব পারে। যে কোনো কাজ প্রথম যখন আমি একবার করি তখন এটা ঠিক হয় না বা ভুল হয়, বাট দ্বিতীয়বার না হয় তৃতীয়বার ঠিকই ঠিক হয়ে যায়। আজকে তোমাদের সাথে শেয়ার করব রসুনের আচার। এবার নিয়ে আমি 2বার বানাচ্ছি, প্রথমবারই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, যেহেতু তৃতীয়বার বানাচ্ছি ভাবলাম শেয়ার করি তোমাদের সাথেও। আমি প্রথমে একটা প্যানে 2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিছি, তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। আমি বেশি ঝাল করব না, আমি পুরো ব্যালেন্সে রাখবো। তারপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন। এই রসুনগুলো ছাড়ানোই হচ্ছে সবচেয়ে বেশি ঝামেলা এর মধ্যে। তো আজকে আমি এইখানেই প্যাকেটে কিনতে পাওয়া যায় ছাড়ানো রসুন, ওইটা দিয়েই বানাচ্ছি, এত সময় এখন আমার কাছে নাই। তারপরে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। এটাও আমি 2 দিন আগে করে রাখছি, ফ্রেশই আমি নিজের হাতে করে রাখছি। তো ফ্রিজ থেকে বের করে দিয়ে দিলাম, ফ্রেশ দিলে আরও বেশি ভালো। তোমরা যারা বাংলাদেশে বসে বানাবা তোমরা ট্রাই করবা, বাংলাদেশে যে ছোট রসুনগুলো পাওয়া যায়, বাছতে একটু কষ্ট, বাট ওইগুলোর টেস্ট এত ভালো আসে। রসুনগুলো যখন 50% পর্যন্তই রান্না হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব তেঁতুলের কাঁধ। এই তেঁতুলগুলো আমি এখানের একটা দোকান থেকে কিনে আনছি, মানে দেশি দোকান থেকে কিনে আনছি। এটার মধ্যে ঝাল আরও দেখলাম মশলা মিক্সড ছিল, যে কারণে আমি এক্সট্রা করে গুঁড়ো মরিচ দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। আর দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন 1 চামচ। এর মধ্যে আমি এক্সট্রা করে ধনিয়া গুঁড়ো অ্যাড করতেছি 1 চামচ। এই ধনিয়া গুঁড়ো দেওয়ার কারণে ফ্লেভার আরও অনেক বেশি ভালো আসে। তো এটাকে আমি আরও রান্না করে নিব। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না, এই রসুনগুলো তেলের সাথে আস্তে আস্তে রান্না হবে। আর তেঁতুলের কাঁধের সাথে তো একটু পানি ছিল, ওই পানিতেই খুব সুন্দর করে এই রান্নাটা হয়ে যাবে। 10-15 মিনিট রান্না করার পরে দেখো খুব সুন্দর একটা টেক্সচারে চলে আসছে, দেখে বোঝাই যাচ্ছে যে কোনো পানি নাই আর রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে এই রসুনের আচার। সব সময় তো আনা বাংলাদেশ থেকে সম্ভব না, তোমরা তো বুঝো। আর বাঙালিদের ঘরে একটু আচার না থাকলে ভালো লাগে না। ভাবলাম ট্রাই করি, প্রথমবার ভালো না হলেও পরের বার হয়তো বা হবে। একদম শেষে দিয়ে দিলাম লবণ, কারণ ওই তেঁতুলের সাথে লবণও অ্যাড ছিল, পরে চেক করে মনে হলো যে একটু লবণ লাগবে তাই লবণ দিলাম। তারপরে দিয়ে দিলাম 1/4 কাপের মতো ভিনেগার। ভিনেগার দিতেই হবে, ভিনেগার দিলে এই রসুনের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তারপরে শেষে আমি আবারও দিয়ে দিলাম 5 ফোড়ন গুঁড়ো, তোমরা তো দেখতেই পারলা, হাত দিয়ে দিলাম, হয়তো বা হাফ চামচের মতো হবে। এই শেষের এই 5 ফোড়ন দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, পুরো ঘর আচারের ঘ্রাণে ম ম করতেছে। আর দেখো শেষে আমি একটু জালটা বাড়িয়ে দিছিলাম, কি সুন্দর বাবল আসছে সরিষার তেলের কারণে। চুলার জালটা অফ করে আমি সাথে সাথে এই আচারটাকে অন্য একটা পাত্রে রাখবো, যাতে ওভারকুক না হয়ে যায়, পুড়ে না যায়, তাহলে আবার তিতো লাগতে পারে। আচার যখন ঠান্ডা হয়ে গেছে কাচের একটা জারে আমি নিয়ে নিছি, দেখো রসুনগুলো আর মশলাগুলো কিন্তু একদম গায়ে গায়ে লেগে আছে, দেখতেই কি সুন্দর লাগতেছে। তো একটুখানি তেল যাতে বেশি থাকে এটা খেয়াল রাখবা, তাহলে আচারটা আরও বেশি ভালো থাকবে। এই আচারটা আমি 6 মাস ফ্রিজে রেখে খুব সুন্দরভাবে খেতে পারবো।